আসসালামু আলাইকুম। আমি সাইমন। আমার নতুন ছোট্ট একটি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সকাল সকাল ফ্রিজ থেকে মুরগি বের করে ভিজিয়ে রেখেছি আর পরোটার জন্য ময়দা মেখে রেখেছি। গতরাতে আব্দুল্লাহ বলে রেখেছে সকালে নাশতায় পরোটা আর চিকেন খাবে। আমি আদা, রসুন, লবণ, মরিচ গুঁড়া, টক দই, লেবু, মাংসের মশলা সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তারপর এই তো চিকেনটা ম্যারিনেট হতে থাক, আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। বাসাটা পরিপাটি করে না গোছানো পর্যন্ত আমার অন্য কোনো কাজে যেন মনই বসে না। আমি চিকেনটা 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় এই কাবাব ভুনাটা তত বেশি টেস্টি হয়। আমি তো মাঝে মাঝে ম্যারিনেট করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিই, তখন অনেক বেশি মজা হয়। আমার ছেলের খুবই পছন্দের আইটেম এটি। সপ্তাহে অন্তত একবার এটি আমার করতেই হয়। আমি চুলার জালটা কমিয়ে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেনের মশলাটা আর একটু ঘন করার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বলতে ভুলে গিয়েছি, আমি ম্যারিনেট করার সময় কিছুটা সরিষার তেলও দিয়েছিলাম। এই কাবাব ভুনাটা রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তবে আমাদের মা ছেলের কাছে পরোটা আর নান দিয়েই বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমার দুর্দান্ত স্বাদের চিকেন কাবাব ভুনা রান্নাটা শেষ। এরই মাঝে আব্দুল্লাহ উঠে গেছে ঘুম থেকে। বারবার রান্নাঘরে এসে দেখছিল তার পছন্দের খাবার বানিয়েছি কিনা। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করতে চাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখবেন। তাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব আপনি সময় করে দেখে নিতে পারবেন। আমি এখানে 3 কোনা শেপ আর গোল শেপ এই 2 রকম শেপের পরোটা বানিয়েছি। এই 3 কোনা শেপের পরোটাগুলো আব্দুল্লাহ পছন্দ করে না। তার কাছে পরোটা মানেই 4 কোনা অথবা গোল। সকালের নাস্তায় আমাদের প্রথম পছন্দ রুটি পরোটা, তবে বানানোর কষ্টে বেশিরভাগ দিন আমরা ভাতই খেয়ে ফেলি। আমার জন্য একটি ডিম পোচ করে নিচ্ছি। সকালে নাশতায় আমার একটি ডিম খেতেই হয়। ডিম আমার এত পছন্দ যে আমি 3 বেলাই খেতে পারবো। তবে আব্দুল্লাহকে ডিম খাওয়ানোটাই হচ্ছে আমার কষ্টের কাজ। আমি মাঝে মাঝে মজা করে বলি, আমার ছেলের জীবনে শত্রু বলতে যদি কিছু থাকে তবে সেটা হচ্ছে এই ডিম। আমরা বসে গেছি নাস্তা করতে। আমার আব্দুল্লাহ আমাকে বারবার ধন্যবাদ দিচ্ছিল, তার পছন্দের খাবার বানিয়েছি তাই। পাগল ছেলে, এটাও বুঝে না তার এই ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারাটা আমার জন্য কতটা আনন্দের। আপনারাও প্লিজ একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাতে পারেন। যদি কোনো পরামর্শ থাকে তাও জানাতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।